হিন্দুস্তানি আধিপত্যবাদ আমাদের উপরে জেঁকে বসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। প্রিয় বন্ধুগণ, চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, আবারও থেকে বসে হিন্দুস্তানি আধিপত্যবাদ। হিন্দুস্তানের পরামর্শে 1972 সালে সংবিধান প্রণীত হয়, যে সংবিধানে হাজার বছরের লড়াই সংগ্রামের যে ইতিকথা, হাজার বছরের এই উপমহাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে দিল্লির পরামর্শে হিন্দুস্তানি আধিপত্যবাদকে চিরদিনের জন্য বাংলাদেশে স্থায়ী করার লক্ষ্যে সংবিধান প্রণীত হয়। বন্ধুগণ, এভাবে চলতে চলতে আজ 2024 সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে একটি বিপ্লব সূচিত হয়েছে। আজকে সময় এসেছে কথা বলার, সময় এসেছে দিল্লির আধিপত্যবাদী সংবিধান ছুঁড়ে ফেলার। কেন আপনারা জানেন যে সংবিধান রূপায়িত হয়েছে একটি বিদেশি রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য। যে সংবিধানে হাজার হাজার ছাত্র হত্যা করা হয়েছে একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য। যে সংবিধানের লক্ষ্য করুন, শেখ হাসিনা এদেশের মানুষের অর্থ সম্পদ লুট করে এদেশের মানুষের গলায় হিন্দুস্তানি আধিপত্যবাদের নিকৃষ্ট গোলামীর জিঞ্জির গলায় পরিয়ে দিয়ে বিগত 15টি বছর রাষ্ট্র শাসন করেছে। আমরা যে সংবিধান মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না, সেই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে শতবর্ষের পুরো রাজনৈতিক দলের পক্ষ থেকে, মুসলিম লীগের পক্ষ থেকে আজকের এই আয়োজন। আমরা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে, সুউচ্চ কণ্ঠে শতবর্ষী রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকাবাসী সহ সারা দেশবাসীকে আহ্বান করব, আপনারা আওয়াজ তুলুন সুরক্ষিত কণ্ঠে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই সংবিধানে 24-এ যে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। যে সংবিধানে আর কোন মায়ের বুক খালি হবে না। যে সংবিধানে প্রতিনিয়ত হিন্দুস্তান যে আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, গুলি করার আর কোন সাহস পাবে না। যে সংবিধানের শাসক নির্বাচন করে হিন্দুস্তান পানি ছড়া দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে, শুষ্ক দিনে আমাদেরকে শুষ্ক করে মারে, এই সুযোগ আর কোনদিন পাবে না। আমরা আজকে দেশবাসীকে সংবিধান নয়, এই সংবিধান হিন্দুস্তানি আধিপত্যবাদকে টিকিয়ে রাখার সংবিধান। অবিলম্বে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি